पश्चिम बंगाल के नदिया जिले में रानाघाट मिशन गेट को लेकर विवाद गहराता जा रहा है। रेलवे की ओर से इस गेट को बंद करने की तैयारी की जा रही है, जिसके चलते सोमवार को अधिकारी ने निरीक्षण किया। लेकिन स्थानीय लोगों के लिए यह गेट बेहद महत्वपूर्ण मार्ग है, क्योंकि यहीं से स्कूल, कॉलेज, अस्पताल, मंदिर और चर्च तक आसानी से पहुंचा जाता है। नित्य यात्री और आम लोग कह रहे हैं कि अगर गेट बंद हुआ तो रोजमर्रा की आवाजाही बेहद कठिन हो जाएगी। लोगों ने मांग की है कि गेट को बंद करने से पहले एक वैकल्पिक अंडरपास की व्यवस्था जरूर की जाए। সেই মিশন গেটটা নাকি উপক্রম হয়েছে, এই ব্যাপারে আপনারা তো গিয়েছিলেন এবং সেখানে অনেক রেল দপ্তরের আরপিএফ কর্মীরাও গিয়েছিল, কি বলবেন? অ্যাকচুয়ালি রেল যখন এনএইচকে রেলের উপরে আরও রোড ওভারব্রিজ করার যখন পারমিশন দিয়েছিল, তখন এনএইচকে এরকমই তারা এই শর্তেই পারমিশন দিয়েছিল, আপনার এনএইচ কমপ্লিট হয়ে গেলে রেলগেটটা বন্ধ করে দেবেন ওনারা। কারণ রেলগেটটা বন্ধ করার জন্য সঙ্গত যুক্তি রেল দপ্তরের পক্ষ থেকে যে এখানে একটা হল্ট স্টপেজ মানে হল্ট টাইম হয়ে যাচ্ছে ট্রেনের, প্রত্যেকটা ট্রেন 2-1 মিনিট করে লেট হচ্ছে, এটাতে ট্রাফিক অ্যানোয়েন্স তৈরি হচ্ছে। কিন্তু বাইদি ভাই এনএইচ যখন ফ্লাইওভার বা আরবিটা তৈরি করে, তখন সেখানে পেডেস্টেরিয়ানের জন্য আলাদা করে কোনো ফুটপাথ বা কোনো প্যাসেজ বা কোনো রো রাখা নেই। এনএইচ যে NH-12টা ডিজাইন করেছে, তার ভেহিকুলার ডিজাইন স্পিড হচ্ছে 100 km/h ফর লাইট ওয়েট ভেহিকলস আর 80 km/h ফর হেভি ভেহিকলস। এবার এই যে জায়গায় নিয়ে আমরা এতক্ষণ কথাটা বলছি, সেই জায়গা মানে মিশন গেটের ওপারে 7টা স্কুল, কিছু রিলিজিয়াস ইনস্টিটিউশন, এছাড়াও 2-1টা মেডিকেল ইনস্টিটিউশন আছে, 2টো পঞ্চায়েত, 3টে পঞ্চায়েত, আর এপারে রয়েছে সাব ডিভিশন হসপিটাল। এই টোটালটা যাতায়াতের মাধ্যম হচ্ছে আমাদের মিশন গেট, মানে রেল লাইনের নিচে, নট ফ্লাইওভারের ওপর দিয়ে। এবার এই টোটালটাকে যদি ফ্লাইওভারের ওপর দিয়ে আসতে হয়, ওই বাচ্চারা টোটো নিয়ে ফ্লাইওভার যেতে পারবে না, এনএইচে টোটো ওটাও আইনত আইন বিরুদ্ধ। ছাত্ররা স্কুটি নিয়ে মারা ছাত্রদের নিয়ে যাচ্ছে, এটা একটা মেস হয়ে যাবে। এবং ওই ডিজাইন স্পিডের ওপরে এন্টার রানাঘাটটা আপনারা দেখেছেন ফ্লাইওভার দিয়ে 90% কভার্ড আপ, তাহলে একটা ফ্লাইওভারে কিন্তু গাড়ির গতি নর্মালি একটু বেশি থাকে, আর ডিজাইন স্পিড তো 80। তো এই মতো পরিস্থিতিতে আমরা এর আগেও একবার বন্ধ হওয়ার প্রয়াস হয়েছিল। তো রেল, রানাঘাট পৌরসভা এবং রানাঘাট অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা সাব ডিভিশন অ্যাডমিনিস্ট্রেশন, আমরা সবাই মিলে বসে এই একটা গাইডলাইন্সে এসেছি যে বিকল্প কোনো ব্যবস্থা করা ছাড়া এটা বন্ধ করা সম্ভব হবে না। কিন্তু রেলের উচ্চপদস্থ আধিকারিকরা বারবারই চাইছেন যে বন্ধ হোক, যাতে ওনাদের কনসার্ন যেটা ট্রেনের টাইম আর পাংচুয়ালিটিটা মেনটেন হোক। আমাদের তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা বিকল্প ব্যবস্থা দরকার। আজকে যদি এনএইচের পাশে একটা পেডেস্টেরিয়ান রো থাকতো, অনেক জায়গাতেই আছে, বা ফ্লাইওভারের ওপরেই একটা রেস্ট প্ল্যাটফর্ম থাকতো, যেখান থেকে মানুষ হেঁটে অ্যাটলিস্ট ফ্লাইওভারটা ক্রস করতে হবে, তাহলে হয়তো এই এত চিন্তার কারণ হতো না। কিন্তু টোটালি অ্যাক্সেস কন্ট্রোল হাইওয়ে বানানো হয়েছে NH-12কে। অ্যাক্সেস কন্ট্রোল মানে রাস্তার ক্যারেজওয়ের পাশে আর কোনো এক্সট্রা জায়গা রাখা নেই। সেক্ষেত্রে এইভাবে একটা গাড়ি, রানিং গাড়ির মধ্যে স্কুল স্টুডেন্টগুলোকে বা ওখানে যে রিলিজিয়াস ইনস্টিটিউশনগুলো আছে, সেখানে অন্তত 1 মাস ধরে মেলা হয়, প্রচুর জনসমাগম হয় ডিসেম্বরের সময়। তো সেগুলো একটা পুরো অ্যাক্সিডেন্টাল প্রোন জোন তৈরি হবে নতুন করে, সমস্তটা থেকে নতুন করে আর একটা অ্যাক্সিডেন্টাল প্রোন জোন তৈরি করতে আমরা চাইছিলাম না। সেহেতু বারবার রেলের সঙ্গে আমাদের কথা হয়েছে, পৌরসভার পক্ষ থেকে অনেকবার চিঠি করা হয়েছে। 3-4 মাস আগেও একটা এরকম বন্ধ হওয়ার কথা হয়েছিল, সেই বন্ধ হওয়ার কথাটা রেল চিঠির মারফত আমাদেরকে জানিয়েছিলেন। এবার কোনো চিঠি আসেনি এখনো, কিন্তু আজকে হঠাৎ বন্ধ করার একটা প্রয়াস ওনারা করেছিলেন, সেই জন্য আমরা ওখানে গিয়েছিলাম। আমরা গিয়ে মানে ওনাদের ইঞ্জিনিয়ারের সঙ্গে
আমার কথা হয়, মানে যেহেতু দুজনেই ইঞ্জিনিয়ার সেহেতু আমরা জিনিসটা বোঝাতে সক্ষম হলাম যে একটা বিকল্প ব্যবস্থা না হওয়া অবধি এটা বন্ধ না করাই সমীচীন হবে। আপনার নামটা জেনে স্যার? সুদীপ্ত মুখোপাধ্যায়। আমার নাম নীতিশ মল্লিক, আমি ডনবক্সপাড়ার পঞ্চায়েত সদস্য। কোন পঞ্চায়েত? ডনবক্সপাড়া 230 নম্বর পঞ্চায়েত বৈদ্যপুর 1 নম্বর বৈদ্যপুর 2। তো আমাদের এই যে রাস্তার নিয়ে সমস্যাটা হচ্ছে দীর্ঘকালীন, এর আগেও হয়েছে, লোকজন জড়ো হয়েছে। এখানে আপনি যদি দেখেন তাহলে কয়েক হাজার লোক কিন্তু সমস্যার ভিতরে পড়বে। কেন? যে কয়েক হাজার লোক আমরা এখানে বাস করি, 7 থেকে 9টা স্কুল আছে, কবরস্থান আছে, চার্চ আছে, মন্দির আছে। সবচেয়ে বড় ব্যাপার, যারা আমাদের প্রতিদিন যারা আপনার দিন আনা দিন খায়, টুকটুকি, ভ্যান, তারপরে অ্যাম্বুলেন্স, এই সমস্ত সবার জন্য অসুবিধা হবে। এখানে কিছু না হলেও 1010 লোক রয়েছে যারা এই অসুবিধার মধ্যে পড়বে। 1010 লোক, আমি আবার রিপিট করছি। কেন? তো এই সমস্যাটার সমাধান করতে গেলে আমাদের এটা হাই রোডের সঙ্গে হচ্ছে সংযোগস্থল, সুতরাং রানাঘাটের এই দিক থেকে আপনার হাই রোডের সঙ্গে উপর থেকে যাওয়া প্রায় 1 কিলোমিটার করে 2 কিলোমিটার আমাদের রাস্তা বেড়ে যাচ্ছে। সেই সঙ্গে আপনার উপরে পথচারীদের জন্য কোনো ফুটপাত নেই, ছোট গাড়ির জন্য সেইভাবে এইখানে এসে সংকীর্ণ হয়ে যাচ্ছে। রাস্তা আগে চওড়া রয়েছে, কিন্তু এইখানে কি হবে? ভ্যান, টুকটুকি, অ্যাম্বুলেন্স, এগুলো কিভাবে যাতায়াত করবে সাধারণ মানুষ? স্কুলের বাচ্চাগুলো কি করে যাবে? এদের তো প্রতিদিন স্কুলে আসতে হবে। যারা আপনার দিন মজুর রয়েছে তাদের তো প্রতিদিন। কি চাইছেন এখন? আমরা চাচ্ছি এর একটা বিকল্প ব্যবস্থা করুক। কেন? ব্যাপার হচ্ছে কি, দেখুন, এই উপরে তো ওঠা যাবে না, তো যে কোনো একটা দিকে এই যে সংযোগস্থল রয়েছে সেখানে একটা আপনার আন্ডারপাস করে দিই, যেখান থেকে কমসে কম অ্যাম্বুলেন্স, ছোট গাড়িগুলো যেতে পারবে। বড় গাড়ি তো উপর থেকে তাদের যেতে অসুবিধা হবে না। আজকে এখানে 1010-12 লোক রয়েছে, জিজ্ঞেস করবেন তো কত জানিয়েছেন? প্রশাসনকে তো এর আগে যখন আপনার সমস্যা হয়েছে তখন তো প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আমরা সাধারণ মানুষ তো প্রশাসনের সঙ্গে, প্রশাসন থেকে, মিউনিসিপ্যালিটি থেকে অলরেডি আপনার রেলের সঙ্গে, রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা হয়েছে। আপনি যদি দেখেন এই যে 10-12 হাজার গ্রামের লোক রয়েছে, জিজ্ঞেস করবেন তো হাইওয়েতে কজন বছরে কতবার উঠেছে তারা ভ্যান নিয়ে বা টুকটুকি নিয়ে। হ্যাঁ বলুন। আমাদের সমস্যা হবে, এখানে আমাদের অনেক স্কুল আছে, সেগুলোর সমস্যা হবে। এখানে আমাদের 4-5টা স্কুল আছে, সেই বাচ্চাগুলো যাবে আসবে কী করে, এটা তো আমাদের বুঝতে হবে না। আমরাও তো, আমাদের একমাত্র রাস্তাই এটা, একমাত্র মাধ্যম এটা যাতায়াতের। তো এটা বন্ধ হলে আমরা তো বিপদে পড়বো। সরকার আমাদের সব কিছু, তাহলে আমাদের গেট বন্ধ হবে, আমাদের পয়সা দিয়ে। নাম আপনার? শিল্পা। হ্যাঁ, আমরা প্রতিদিন এই রাস্তাই আমাদের ব্যবহার করতে হয়, তো আমরা তো আগেই সমস্যায় পড়বো। আমাদের এখানে 7খানা স্কুল আছে, 7খানা স্কুল আছে, তারপরে হসপিটাল, মেন হচ্ছে হসপিটাল। সেই হসপিটাল যদি হসপিটাল একটা পেশেন্ট যায়, উপর দিয়ে যেতে যায়, তাহলে হসপিটাল পেশেন্ট মরে যাবে। তা এর জন্য আমরা চাইছি এখানে কোনো বন্ধ হবে না। আমাদের এখানে যত আছে, এখানে এতগুলো 5-7টা গ্রাম আছে, সেই গ্রামের টোটালি লোকজন এখান দিয়ে যাতায়াত করে। এর জন্য আমরা চাইবো যে যাতে বন্ধ না হয়, এটাই আমাদের হবে বলে কি আপনারা জানতে পারছেন? না, বারবার এর আগেও এসেছিলেন লোক বন্ধ করার জন্য, ঠিক আছে, সেই জন্য আমরা এসেছিলাম, সবাই মিলে এটা আলোচনা হয়েছে যাতে বন্ধ না হয় সেই ব্যবস্থা এখানে করা হয়। আজকে কি হলো? আজকে রেলের অফিসার এসেছিলো, আমরা শুনতে পেলাম রেলের অফিসার এসেছিলো, আরও এসে ওরা বন্ধ করার জন্য মুভমেন্ট করেছিল। আমরা সব জনগণরা এসেছিলাম, এসে আমরা যাতে বন্ধ না হয় সেই ব্যবস্থাই আমরা করেছি। কি নাম আপনার? আমার নাম ভোলানাথ পালো, পান্তাওয়াড়ার বাসিন্দা। সেই মিশন গেটটা নাকি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম